প্রিয় দর্শক মন্ডলী, আমাদের শরীরের সবচেয়ে বড় গ্রন্থি বা গ্ল্যান্ড হচ্ছে লিভার। আমাদের পেটের মধ্যে সবচেয়ে বড় যে অর্গান রয়েছে, যে অঙ্গ রয়েছে, সেটি হচ্ছে লিভার। এই লিভার হচ্ছে আমাদের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। এটা যদি দুর্বল হয়ে যায় বা এটা যদি অসুস্থ হয়ে যায়, তো আমাদের গোটা শরীর অসুস্থ হয়ে যায়। আমাদের মেটাবলিক ক্রিয়া, বিপাকীয় ক্রিয়া ঠিকঠাক থাকে না, যার ফলে আমাদের শরীরে পুষ্টি লাগে না। আমাদের বিভিন্ন রকম সমস্যা, রক্তের রোগ, রক্ত দূষিত হয়ে পড়ে, আমাদের শরীরের যাবতীয় রোগ লক্ষ্য করা যায়। এই লিভারের দুর্বলতার ফলে আমাদের শরীরের বিভিন্ন রকমের রোগ লক্ষ্য করা যায়। প্রিয় দর্শক মন্ডলী, আজকে আমি এই ভিডিওটিতে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে লিভার সুস্থ রাখা আর লিভার রোগমুক্ত রাখার জন্য কার্যকরী হোমিওপ্যাথি কম্বিনেশন মেডিসিন আর বায়োকেমিক মেডিসিন সম্বন্ধে। আমাদের শরীরে লিভার যে সমস্ত কাজগুলি করে থাকে তার মধ্যে একটি প্রধান কাজ হচ্ছে বিপাকীয় ক্রিয়া বা মেটাবলিক সিস্টেমকে নিয়ন্ত্রণ করা। আমাদের হজমে সাহায্য করে। লিভার থেকে যে পিত্তরস ক্ষরণ হয়, সেই পিত্তরস ফ্যাট হজম করতে সাহায্য করে। লিভারের দ্বিতীয় যে কাজটি সেটি হচ্ছে ব্লাড পিউরিফাই করা। আমাদের শরীরের রক্ত যখন দূষিত হয়ে পড়ে, বিভিন্ন রকম রক্তের মাধ্যমে কাজ করার ফলে আমাদের রক্ত যখন দূষিত হয়ে পড়ে, সেই দূষিত রক্তকে পরিশুদ্ধ করা, পিউরিফাই করার কাজ হচ্ছে লিভারের। আমাদের শরীরের রক্ত থেকে দূষিত পদার্থগুলোকে ছাঁকনি করে বের করে দেয় এই লিভার। লিভারের আরেকটি কাজ হচ্ছে গ্লুকোজ সঞ্চয় করা। আমাদের শরীরে অতিরিক্ত যে গ্লুকোজ তা বের না করে সঞ্চয় করে রাখে, গ্লাইকোজেন হিসেবে সঞ্চয় করে রাখে, কেননা এটি পরবর্তীতে কাজে লাগানোর জন্য লিভার এই গ্লুকোজকে গ্লাইকোজেন হিসেবে সঞ্চয় করে রাখে। লিভারের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে প্রোটিন তৈরি করা। আমাদের শরীরে যেমন ভিটামিন মিনারেলের প্রয়োজন রয়েছে, তেমন প্রোটিনেরও প্রয়োজন রয়েছে। এই প্রোটিন যদি না থাকে তো আমাদের শরীর অচল হয়ে পড়বে। তো এই প্রোটিন তৈরি করতে সাহায্য করে লিভার। লিভারের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ভিটামিন আর মিনারেল সঞ্চয় করা। আমাদের শরীরে যে খাবার খাই তা থেকে যে ভিটামিন আর মিনারেল অর্থাৎ খনিজ পদার্থ আমরা পাই, সেগুলো সঞ্চয় রাখতে সাহায্য করে লিভার বা যকৃৎ। এগুলি লিভার সঞ্চয় করে রাখে, কেননা পরবর্তীতে এই ভিটামিন মিনারেল গুলোকে আমাদের শরীরের জন্য কাজে লাগানো হয়। এই সমস্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজগুলো রয়েছে লিভারের। আর এই লিভার এই সমস্ত কাজ করতে করতে যদি অনিয়ম হয়ে পড়ে, আমাদের অনিয়ম চলার ফলে এই লিভার ক্ষতিগ্রস্ত হয়ে যায়, দুর্বল হয়ে যায় এবং রোগাক্রান্ত হয়ে যায়। এই লিভার বা যকৃৎ বিভিন্ন কারণে আমাদের ক্ষতিগ্রস্ত হয়, দুর্বল হয়ে পড়ে, রোগ হয় লিভারের। তার মধ্যে যে সমস্ত কারণগুলি রয়েছে তার মধ্যে একটি হচ্ছে ভাইরাস দ্বারা আক্রমণ। হেপাটাইটিস এ, বি, সি ভাইরাস দ্বারা যদি লিভার আক্রান্ত হয় তো লিভার দুর্বল হয়ে পড়ে, লিভারের সমস্যা দেখা দেয়, লিভারের সিরোসিস হয়। আরেকটি যে কারণে লিভার ক্ষতিগ্রস্ত হয়, দুর্বল হয়, তা হচ্ছে মদ্যপান বা অ্যালকোহল পান করা। অতিরিক্ত অ্যালকোহল পান করলে, মদ্যপান করলে লিভার ক্ষতিগ্রস্ত হয়, লিভারের রোগ হয়, লিভার দুর্বল হয়ে পড়ে, লিভার ফুলে যায়, বড় হয়ে যায়। আরেকটি যে কারণে লিভার দুর্বল হয়ে পড়ে, লিভারের রোগ হয়, তা হচ্ছে স্থূলতা বা ওবেসিটি। অতিরিক্ত শরীরের যদি ওজন বাড়তে থাকে, আমরা অতিরিক্ত খাবার খাই, পরিশ্রম কম করি, তার ফলে আমাদের দেখা দেয় যে শরীরে চর্বি জমছে এবং এই চর্বি দেখা যাচ্ছে লিভারেও জমছে। এইভাবে আস্তে আস্তে লিভার ক্ষতিগ্রস্ত হয়, ফ্যাটি লিভার দেখা দেয়, লিভারের রোগ দেখা দেয়, আর লিভারের যে মেটাবলিক সিস্টেম সেটা দুর্বল হয়ে পড়ে। এছাড়াও আরো যে সমস্ত কারণ রয়েছে লিভার ক্ষতিগ্রস্ত হওয়া, দুর্বল হওয়ার, তার মধ্যে হচ্ছে ঔষধের সাইড এফেক্ট। অতিরিক্ত কিছু কিছু ঔষধ রয়েছে, যদি বেশি খাওয়া যায় তার ফলে ঔষধের সাইড এফেক্ট হিসেবে লিভার ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। এই সমস্ত কারণে আমাদের লিভার দুর্বল হয়ে পড়ে, লিভার ক্ষতিগ্রস্ত হয়, লিভারের বিভিন্ন রকমের রোগ দেখা দেয়। লিভার যদি ক্ষতিগ্রস্ত হয়, লিভার দুর্বল হলে আমাদের কি কি লক্ষণ দেখা দিবে, তা হচ্ছে আমাদের হজমের গরমিল দেখা দেবে, হজম ঠিকঠাক হবে না, আমাদের মেটাবলিক সিস্টেম বিপাকীয় ক্রিয়া ঠিক থাকবে না, আমাদের শরীরে দুর্বলতা লক্ষ্য করা যাবে, ক্লান্তি লক্ষ্য করা যাবে, কাজ কাম ঠিকঠাক করতে ভালো লাগবে না, অলসতা লক্ষ্য করা যাবে, বিলিরুবিন হাই হয়ে যাবে, জন্ডিস লক্ষ্য করা যাবে, নেবা লক্ষ্য করা যাবে, শরীরে ওজনের গন্ডগোল লক্ষ্য করা যাবে, দেখা যাবে যে অতিরিক্ত ওজন হয়ে যাচ্ছে অথবা ওজন কমে যাচ্ছে, এরকম সমস্যা লক্ষ্য করা যাবে। ত্বকের সমস্যা লক্ষ্য করা যাবে, ত্বকে বিভিন্ন রকম ধরনের র্যাশ লক্ষ্য করা যাবে, প্রস্রাবের সমস্যা লক্ষ্য করা যাবে, প্রস্রাব ঘন ঘন, প্রস্রাব হলুদ ইত্যাদি বিভিন্ন রকম সমস্যা লিভারের গন্ডগোলের ফলে হয়ে থাকে। প্রিয় দর্শক মন্ডলী, এবার আমরা জেনে নিই লিভার সুস্থ রাখা,
লিভারকে রোগমুক্ত রাখার একটি কার্যকরী হোমিওপ্যাথি কম্বিনেশন মেডিসিন সম্বন্ধে। এই মেডিসিনটি তৈরি করতে 3টি হোমিওপ্যাথি মাদার টিনচার দরকার। প্রথমটি হচ্ছে চেলেডোনিয়াম মাদার টিনচার, এটি হচ্ছে লিভারের একটি কার্যকরী টনিক বলতে পারেন। দ্বিতীয় যে হোমিওপ্যাথি মাদার টিনচারটি দরকার সেটি হচ্ছে কার্ডুয়াস ম্যারিনাস মাদার টিনচার। কার্ডুয়াস ম্যারিনাস মাদার টিনচার এটিও লিভারের পুরনো রোগ ইনফেকশন দূর করতে সাহায্য করে। তৃতীয় যে হোমিওপ্যাথি মাদার টিনচারটি দরকার সেটি হচ্ছে মাইরিকা মাদার টিনচার, এটি জন্ডিস, লিভারের ইনফেকশন, লিভারের দুর্বলতা দূর করতে সাহায্য করে। এই 3টি হোমিওপ্যাথি মাদার টিনচার আপনারা 10 ml 10 ml 10 ml করে কিনে নিয়ে সিল প্যাক কিনে নেবেন। তারপর 30 ml এর একটি কাঁচের শিশিতে ভালো করে মিক্স করে নেবেন, তারপর ভালো করে ঝাঁকিয়ে নেবেন। এইভাবে ঝাঁকানোর পর তৈরি হয়ে গেল আপনার লিভারের সুস্থ রাখার একটা হোমিওপ্যাথি কমপ্লেক্স মেডিসিন কম্বিনেশন মেডিসিন, যেটা হোমিওপ্যাথি টনিক হিসেবে কাজ করবে লিভারের ক্ষেত্রে। তো এই মেডিসিন থেকে আপনারা বড়রা 15 ফোঁটা করে হাফ কাপ জলে দিয়ে দিনে 3 বার খাবেন, খাবার 30 মিনিট আগে খাবেন অথবা খাবার 30 মিনিট পর খাবেন। ছোটরা 7 ফোঁটা করে দিনে 3 বার খাবেন, খাবার 30 মিনিট আগে খাবেন অথবা খাবার 30 মিনিট পর খাবেন। আর শিশুরা 3 ফোঁটা করে দিনে 3 বার খাবেন, খাবার 30 মিনিট আগে খাবেন অথবা খাবার 30 মিনিট পর খাবেন। জলের পরিমাণ হবে কাপের 4 ভাগের 1 ভাগ জল। এইভাবে যদি খান তাহলে আপনাদের লিভারের যে দুর্বলতা তা দূর হয়ে যাবে, লিভার সুস্থ থাকবে, লিভার সহজে রোগাক্রান্ত হবে না এবং লিভার ঘটিত যে সমস্ত রোগগুলো রয়েছে সেগুলো সেরে যাবে। আর আপনারা এই ওষুধটি ম্যাক্সিমাম 3 মাস পর্যন্ত খেতে পারেন, তার বেশি খাবেন না। লিভার সুস্থ রাখার ক্ষেত্রে যে বায়োকেমিক মেডিসিনটি আপনাদেরকে খেতে হবে সেটা হচ্ছে ন্যাট্রাম সালফ 6x। ন্যাট্রাম সালফ 6x এটা লিভারের ক্ষেত্রে খুবই কার্যকরী একটি বায়োকেমিক মেডিসিন। এটা লিভার সুস্থ রাখতে সাহায্য করে, লিভার দূষিত হতে দেয় না, লিভারের যাবতীয় সমস্যা দূর করতে সাহায্য করে। এই বায়োকেমিক মেডিসিনটি আপনারা হোমিওপ্যাথি ফার্মেসি থেকে যত কম পরিমাণ হয় সিল প্যাক কিনে নেবেন। এটি 4টি করে দিনে 3 বার খাবেন, খাবার 30 মিনিট আগে খাবেন অথবা খাবার 30 মিনিট পর খাবেন। অন্য মেডিসিন খেলে 10 মিনিট গ্যাপ দিয়ে খাবেন। এইভাবে যদি খান তো আপনাদের লিভারের সমস্যাগুলো ভালো হয়ে যাবে আর লিভার সুস্থ থাকবে। আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে লাগবে। তা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজ এই পর্যন্ত রাখি, সুস্থ থাকেন, ভালো থাকেন আর দেখতে থাকেন সিফা খানা ইউটিউব চ্যানেলটি, সিফা খানা ফেসবুক পেজটি।